সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা। 2025 সাল সবার জীবনে নিয়ে আসুক শান্তি সমৃদ্ধি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জনজীবন মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চলছে, যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবং শীতকালীন সময়ে যারা হ্যান্ড টু মাউথ সিটিজেন আছেন তাদের একটু অসুবিধা হচ্ছে। তথাপিও মোটামুটি এটা যে কোনো ওয়ার সিচুয়েশন বা যুদ্ধকালীন পরিস্থিতি বা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে ভালো আছে। তবে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা এবং উৎকণ্ঠার জায়গা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আজকে জানুয়ারি 1 তারিখ গেল, 31 তারিখে ছাত্র সমন্বয়ক যারা আছেন ওনাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল এবং বিভিন্ন ঘোষণা ছিল। একটা ডিক্লারেশন ছিল যেটা সবাই জানেন, পপুলার ডিক্লারেশন। তো এটা নিয়ে আমরাও খুব উৎকণ্ঠায় ছিলাম। মোটামুটি পরিষ্কার না হলেও মিডিয়া জগতের কল্যাণে মোটামুটি সবাই এখন জেনে গেছি আমরা বিভিন্ন বিষয়ে। কিন্তু সবচেয়ে বড় উদ্বিগ্নের বিষয় যেটা আমার কাছে মনে হয় আর কি, যে 5 তারিখের পূর্বে আমাদের রাজনৈতিক অঙ্গনে যে ঐক্য ছিল সেই ঐক্য যেন কোথায় যেন হারিয়ে গেছে এবং হারিয়ে যাওয়ার আংশিক কিছু কারণও আমাদের দৃশ্যপটে এসে ধরা পড়েছে। যদি বলতে চাই তাহলে বলতে হবে যে ক্ষমতা কেন্দ্রিক একটা প্রত্যাশা সকল রাজনৈতিক, বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে একটা টানপোড়েন চলছে এবং অনেকেই তার ব্যক্তিগত স্বার্থ আছে এবং অনেক গোষ্ঠী আছে ব্যক্তিগত স্বার্থ আছে। তো এখনই যার যার মতো করে ক্ষমতায় যাওয়া, ক্ষমতাকে ব্যবহার করা কিংবা আপনার একটা হোল্ড সৃষ্টি করা, এগুলা নিয়ে মোটামুটি একটা কোনো সময় আমরা কাদা চুরাচুরি শুনেছি, দেখেছি, একটা থানা হছড়া দেখছি। প্রশাসনের মধ্যেও বিভিন্ন সমস্যা আগেও ছিল, এখনও আছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র যেটা আছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা তো আর থেমে থাকবে না। তারা ওইখান থেকে, ভিতর থেকে, বাহির থেকে, সব জায়গা থেকে আমাদেরকে বিভিন্নভাবে বিফল হতে তারা উঠে পড়ে লেগেছে। তার কারণ হচ্ছে তাদের যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের ব্যাপারে আগে যেরকম ছিল বর্তমানে তো সেরকম নাই, এবং আশা করাটাও তাদের ভুল হবে। এটা কখনোই আর হবে না ইনশাআল্লাহ। আর এজন্যই তাদের গাত্রদাহ, তাদের হৃদয়ের পীড়া এখানেই। তারা যে সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে পেত এবং তারা যে তাদের নির্দিষ্ট একটা গোষ্ঠীকে এখানে লালন পালন করত, তাদেরকে বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য, অ্যাক্সেস দেওয়ার জন্য, এইটা তাদের তো সমস্যা হয়ে গেছে। আর তাছাড়া তারা শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়া, তাদের আশেপাশে সবগুলা দেশেই তাদের একটা দাদাগিরি সবসময় তারা দেখাইতে চায়, বড় দেশ হিসাবে, পারমাণবিক শক্তিধর হিসাবে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যেটা, যে যত ছোটো দেশই হোক তাদেরকে কেউ পাত্তা দেয় না। কিন্তু তারা এত বেশি নোংরাভাবে হস্তক্ষেপ করে মানুষকে এবং নোংরাভাবে ভাষা ব্যবহার করে, নোংরা
খবর পরিবেশন করে, এগুলা আসলে কেউই গ্রাহ্য করে না, সহ্য করে না। এজন্য তাদের পার্শ্ববর্তী দেশটা তার হিন্দু রাষ্ট্র পৃথিবীতে একমাত্র নেপাল, ওইখান থেকে তারা কিক আউট করে আসছে, কিক আউট করে দিয়ে দিচ্ছে তাদেরকে। এবং আমরা কিছুদিন আগে ওয়াশিংটন পোস্টে দেখলাম, গত 2 দিন আগে আপনার ওই যে আপনার প্রেসিডেন্ট মজ্জুকে অপসারণ করার জন্য তাদের ওই একটা চেষ্টা তদবির ছিল। বিভিন্ন জায়গায় তারা কানাডা থেকে তারা ইয়ে হয়েছে, আমেরিকা তাদেরকে অবন্ধু সুলভ ঘোষণা করেছে, কানাডা তাদের যে কূটনৈতিক অবস্থা একেবারে শত্রুর তালিকায় ফেলে দিয়েছে। এবং কাতারে তাদের বিভিন্ন চাকরি করতে গেছে ভারতের অনেক জনগণ, সেখানে গিয়ে দেখা গেছে যে ইসরায়েলের কাছে সাবমেরিনের তথ্য পাওয়া গেছে। এই যে অপকর্মগুলো এরা করে, এই যে অপকর্মের জন্য এজন্য তারা পৃথিবী জুড়ে ভারতের একটা দুর্বদনাম আছে আদেরও। এবং ওনাদের এত খারাপ ভাষা ওদের মিডিয়াতে, মানে কি থেকে কি বলে, মানে কোনো ধরনের মানে বাংলাদেশকে মানে অবজ্ঞা করে, খবর পরিদর্শন অবজ্ঞা করে কথাবার্তা বলা, এগুলা খুবই অভদ্র সুলভ, বুঝছেন। আমাদের সাথে তো তাদের এমন কোনো আহামরি কোনো সমস্যা হয়নি, বরং তো আমরা ভিকটিম। কিন্তু এরপরেও তাদের দেখা যাচ্ছে যে গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসছে, এইরকম অবস্থা, বুঝছেন। তো যাই হোক, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। এটা এদের কথা বলতে গেলে পুরা 1 ঘন্টাই বলা যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, এটা খুবই উৎকণ্ঠাজনক। আমাদের দেশীয় অভ্যন্তরীণ রাজনীতি যেটা, এটাকে নিয়ন্ত্রণে নিতে হবে, কারণ এটা নিয়ন্ত্রণে না নিলে বহিরাগত শত্রুরা সুযোগ পাবে। আর এটা নিয়ন্ত্রণে নিতে হলে একমাত্র পথ হচ্ছে এই 5 তারিখে আগে যেভাবে আমাদের একটা ইউনিটি ছিল, ওইভাবে একটা ইউনিটি, সকল দল মত জনগণের মিশে একসাথে এই জনমত গঠন করতে হবে এবং ঐক্য ধরে রাখতে হবে। রাষ্ট্রের সংস্কার এবং নির্বাচন না হওয়া পর্যন্ত সকলের ঐক্যমতে একটা সরকার গঠন করতে হবে বলে আমরা মনে করি। এবং দরকার হইলে সকল দলমতের রাজনীতিবিদদেরকে নিয়ে, যারা এই বিপ্লবী সরকারকে, যারা দ্বারক ও বাহক ছিলেন এই বিপ্লবী সংগ্রামে, যারা যুক্ত ছিলেন বিভিন্নভাবে, কাউ এটা সংঘবদ্ধ একটা প্রচেষ্টা, এককভাবে কেউ করেন নাই, এটা এককভাবে দাবি করলেও হবে না। এটা দীর্ঘদিনের একটা সংগ্রাম। এটার সাথে সকল মাঠ পর্যায়ে হয়তো বিভিন্ন দল এবং নেতাকর্মী মতাদর্শের লোক থাকতে পারেন, কিন্তু ভুলে যাবেন না সারা বাংলাদেশের মানুষ এটার সাথে সম্পৃক্ত ছিল এবং এটাকে সাপোর্ট করেছে এবং এটাকে মদত দিয়েছে। যদি না দিত তাইলে আপনারা পারতেন না। তো এটা মনে রাখতে হবে, এটা সারা বাংলাদেশে এবং আওয়ামী লীগ এবং তার দূষর ব্যতীত এই অর্জন সকলের। হ্যাঁ, এত ত্যাগ কারো বেশি আছে, কারো কম আছে। যাদের ত্যাগ আছে তারা ফলও বেশি বুক করতেছেন এবং করবেন। যাদের এটা তো আর বলা লাগে না, কিন্তু এককভাবে সব নিয়ে যেতে চান, এটা কিন্তু আবার দেশের জনগণ এটাকে সহজভাবে নেবে না, এটাই আমার কাছে মনে হয়, আমার যেটা অপিনিয়ন। তো সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, আমাদের জাতীয় ঐক্য যেটা ছিল, এটাকে এখন একটা দেশকান্তি লগ্নে চলতেছে। এখন আমাদের সামরিক এবং অর্থনৈতিক দিকে আমাদের বেশি জোর দিতে হবে। কাজে এখানে যদি সামরিক এবং অর্থনৈতিক দিকে যদি আমাদেরকে যে অগ্রগতি যেটা যা প্রয়োজন সেটা অর্জন করতে হলে আমাদের দেশীয় আন্তর্জাতিক, আমাদের দেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, যেটা রাজনীতি, এটাকে আমাদের যে বিপ্লবী পক্ষের যারা ছিলেন তারা সবাইকে ঐক্যমতে কাজ করতে হবে। কারণ আপনারা ধরেই নিতে পারেন এখানে দেশের একটা অংশ সরকারকে ডিস্টেবিলাইজ করবে, দেশকে ডিস্টেবিলাইজ করবে, এবং বহিরাগত একটা অংশ এটা করবে। এটাকে ট্রেকুল দিতে হলে এছাড়া কোনো পথ নাই। এবং আমি আশা করি দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশপ্রেমিক জনগণ, ছাত্র জনতা এবং দেশপ্রেমিক আমলা এবং বিশেষজ্ঞ এবং সুশীলজন, আশা করি সকলেই এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করতেছেন। এটা বিশেষ করে রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা আছে, ওইখানে একটা বিশেষ ধরনের ফাটল আমরা দেখতে পাচ্ছি। ওইটাকে ইলেকশন না হওয়া পর্যন্ত, ইলেকশন ডিক্লারেশন না হওয়া পর্যন্ত যাতে এই ফাটলটা দীর্ঘায়িত না হয়, সেটাই আমাদের একমাত্র কাম্য। আমরা সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি দেশের একজন নাগরিক হিসাবে, যাতে ইলেকশন ডিক্লারেশন না হওয়া পর্যন্ত যাতে এখানেই যাতে কাদা ছাড়াছুড়ি করে আমাদের ঐক্যটা নষ্ট না হয়, এবং বিভিন্ন দলমত গোষ্ঠীকে তাদেরকে সুযোগ করে না দেওয়া হয় সেই
আহ্বান জানিয়ে আজকে এখানেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই প্রথম দিনের আজকে জানুয়ারির প্রথম দিনের এই আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।